ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও হেলিকপ্টার মহড়া। দুর্গম চরাঞ্চলে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে লালমনিরহাট ও নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টারে প্যারা কমান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা। চাঁদপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল জিয়াউল হক। বলেন, উপকূলীয় অঞ্চল নদী বেষ্টিত দুর্গম এলাকার নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে তার বাহিনী। ড্রোন সহ বিভিন্ন উন্নত মানের কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আমরা ইভেন এই এলাকাতেও এসেছি, যাতে আমরা যে কোনো ধরনের আশঙ্কা বা গোলযোগের পূর্বাভাস আমরা মনিটরিং এবং সার্ভেলেন্সের ভিতরে পেতে পারি। পেশাদারিত্ব এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের সক্ষমতা আরও দৃঢ় করতে মৌলভীবাজার ও কুমিল্লার চান্দিনায় সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক। এই নির্বাচনে শতভাগ প্রশিক্ষণ প্রাপ্ত লোকদেরকে মনোনীত করে নির্বাচন কেন্দ্রের দায়িত্ব প্রদান করছি। রাজশাহীতে নির্বাচনকালীন 1,10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। আমরা এবার সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, সর্বোচ্চ সংখ্যক বিজিবি ডিপ্লয় হয়েছে। প্রতিটি উপজেলাতে আমাদের প্রায় 3,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী আছে। রাজশাহী বিভাগের প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার ও 4 জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। অনলাইনে যুক্ত থাকবে পুলিশের 2,159টি বডি ওর্ন ক্যামেরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।